বন্ধুরা, আমরা দুর্গাপুজো, কালী পুজো, তার সঙ্গে সঙ্গে জগদ্ধাত্রী পুজো করে থাকি। মহারাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকেই জগদ্ধাত্রী পুজোর প্রচলন শুরু হয়েছে। কিন্তু এই জগদ্ধাত্রী পুজোর কী ইতিহাস বা এই জগদ্ধাত্রী পুজোর আসল কাহিনীটা কি, চলুন আজকের ভিডিওতে সেই কাহিনীটাই জেনে নেব। জগদ্ধাত্রী, জগৎ মানে সমগ্র বিশ্ব, ধাত্রী মানে যিনি ধারণ করেন বা রক্ষা করেন। তাহলে সমগ্র বিশ্বকে যিনি রক্ষা করেন তাকেই জগদ্ধাত্রী বলা হয়। সেই মহামায়া দুর্গার আর এক রূপ জগদ্ধাত্রী। তিনি কেনই বা মর্তে এসেছিলেন এবং কেনই বা মা জগদ্ধাত্রীকে পুজো করা হয়, সেই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে সরাসরি ভিডিওতে যাওয়া যায়। নমস্কার, আমি আকাশ, পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ঝটফট আপনারা ভিডিওটা দেখে নিন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক অনেক বছর আগে যখন দেবতা ও অসুরদের মধ্যে নিত্য সংঘাত চলত, তখন একসময় দেবতারা অসুরদের পরাজিত করে বিজয় লাভ করলেন। এই জয়ে দেবতারা গর্বে আকাশচুম্বী হয়ে উঠলেন। তাদের মনে হলো তারাই শ্রেষ্ঠ, তাদের শক্তিতেই জগৎ টিকে আছে। দেবতাদের মধ্যে অহংকার জন্মালো, বিনয় হারিয়ে গেল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এমনকি ইন্দ্রও সেই অহংকারে আচ্ছন্ন হলেন। তখনই মহাশক্তি অর্থাৎ দেবী দুর্গা তাদের অহংকার ভঙ্গ করার জন্য নতুন রূপ ধারণ করলেন। সেই রূপই জগদ্ধাত্রী, জগতের ধারণকারী দেবী। একদিন দেবলোক আলোকিত হয়ে উঠল। দেবতারা দেখলেন এক অপরূপ দেবী আবির্ভূত হয়েছেন। গৌরবর্ণা, 3 চক্ষু, 4 হাত, হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ। তিনি সিংহের পিঠে বসে আছেন। তার মুখে প্রশান্ত হাসি, কিন্তু চোখে অগ্নির জ্যোতি। দেবীরা বিস্মিত। ইন্দ্র প্রশ্ন করলেন, হে দেবী, আপনি কে? আপনার এই রূপ আগে কখনো দেখিনি। দেবী হেসে বললেন, আমি জগদ্ধাত্রী, আমি সেই শক্তি যার দ্বারা তোমরা যুদ্ধ করো, নিঃশ্বাস নাও, চিন্তা করো। তোমরা যা করছো তা আমারই শক্তিতে, অথচ তোমরা ভুলে গিয়েছ আমি আছি বলেই তোমরা আছো। এই বাক্য শুনে দেবতারা লজ্জিত হয়ে মাথা নত করলেন। তারা উপলব্ধি করলেন অহংকারই সব ধ্বংসের মূল। দেবী তাদের আশীর্বাদ দিয়ে বললেন, যেদিন মানুষ নিজের মধ্যে এই সত্য বুঝবে, সেই দিনই সে মুক্ত হবে। সেই থেকেই দেবী জগদ্ধাত্রী পরিচিত হন অহংকার বিনাশিনী ও আত্মসংযমের প্রতীক হিসাবে। এই তো ছিল দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব ও দেবতাদের অহংকার বিনাশের কাহিনী। চলুন এবারে শোনা যাক কিভাবে দেবী জগদ্ধাত্রীর পুজোর প্রচলন হয় 18 শতকে। সেই ইতিহাসটাই জানব। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাহিনী। এখন আসি ইতিহাসের দিকে। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় এক মহাভক্ত, কিন্তু এক বছর দুর্গাপুজোর ঠিক আগে তিনি রাজনৈতিক কারণে ব্রিটিশদের হাতে বন্দী হলেন। কারাগারে বসে দিন কাটছে তার গভীর বেদনার মধ্যে। তিনি ভাবলেন, এই বছর মায়ের পুজো হবে না। আমি কত বড় পাপী, মায়ের কাছে যেতে পারলাম না। এক রাতে কারাগারের অন্ধকারে রাজার স্বপ্ন দেখলেন, এক উজ্জ্বল আভা ঘরে ছড়িয়ে পড়েছে। সেই আভা থেকে বেরিয়ে এলেন এক দেবী, যার মুখে অপূর্ব দীপ্তি। তিনি বললেন, রাজন, আমি জগদ্ধাত্রী, আমি সেই শক্তি যিনি জগৎকে ধারণ করি। তোমার ভক্তি বৃথা যাবে না। দুর্গাপুজো না হলেও আমি কার্তিক মাসে তোমার রাজপ্রাসাদে পূজিত হব। রাজা চমকে উঠে বসে বললেন। পরদিনই তিনি মুক্তি পেলেন। রাজ্যে ফিরে এসে রাজা সেই স্বপ্নাদেশ অনুযায়ী কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করলেন। সেই দিন থেকেই শুরু হয় এই পূজার ইতিহাস। নদিয়ার রাজবাড়ি থেকে সারা বাংলায় ছড়িয়ে পড়ে জগদ্ধাত্রী পুজো। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা। এই পূজা পরে ফরাসি উপনিবেশ চন্দননগরে পৌঁছে যায়। সেখানে ধনাঢ্য ব্যবসায়ী ইন্দ্রনারায়ণ চৌধুরী রাজা কৃষ্ণচন্দ্রের অনুপ্রেরণায় প্রথম সার্বজনীন জগদ্ধাত্রী পুজো শুরু করেন। 1770 থেকে 1780 সালের মধ্যে এই পূজা চন্দননগরের প্রধান উৎসবে পরিণত হয়। চন্দননগরের ফরাসি আলোকসজ্জা আর বাংলার ভক্তি একসঙ্গে মিশে
তৈরি করলো এক অনন্য ঐতিহ্য। আজও চন্দননগরের জগদ্ধাত্রী পূজা মানেই হাজারো আলোকিত রাস্তাঘাট, শোভাযাত্রা ও দেবীর অসাধারণ বড় বড় প্রতিমা। দেবীর রূপ ও তার তাৎপর্য। দেবী জগদ্ধাত্রী দুর্গারই রূপ, কিন্তু আরও শান্ত ও জ্ঞানময়। তার 3 চোখ জ্ঞানের প্রতীক, সিংহবাহিনী সাহস ও শক্তির প্রতীক। আর তিনি যে দানবকে দমন করেন তা আমাদের অহংকার ও অজ্ঞানতার প্রতীক। তার পূজার মূল বার্তা, যে নিজের মন জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী। আজ চন্দননগরে জগদ্ধাত্রী পূজা পালিত হয় দুর্গাপুজোর 1 মাস পরে। এই সময় সারা শহর ভরে যায় আলোয়, সঙ্গীতে ও দেবীর নামে জয়ধ্বনিতে। রাস্তা জুড়ে হয় থিম প্যান্ডেল, মেলা আর মহাশোভাযাত্রা। এ যেন দেবী শুধু পূজিত নন, তিনি আলো ও ঐক্যের শক্তির প্রতীক হয়ে উঠেছেন। এছাড়া বহু ভক্ত প্রতি বছর চন্দননগরে ভিড় জমান রানীমাকে দর্শন করার জন্য। এছাড়া বহু ভক্ত প্রতি বছর কৃষ্ণনগরে ভিড় জমান বুড়িমাকে দর্শন করার জন্য। দেবী জগদ্ধাত্রীর এই কাহিনী আমাদের শেখায় ভক্তি, আত্মসংযম ও বিনয়ই জীবনের আসল শক্তি। অহংকার যত বড়ই হোক, একদিন তার নিজেই ধ্বংস হয়। আর যিনি ভক্তি দিয়ে জগৎকে ধারণ করেন, তিনি জগদ্ধাত্রী মা, যিনি আজও আমাদের মনে বলেন, মনকে জয় করো, জগৎ আপনিই জয় হবে। তো বন্ধুরা, এই ছিল জগদ্ধাত্রী পুজোর কাহিনী, ইতিহাস, মাহাত্ম্য এবং চন্দননগরের ঐতিহ্য ও কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাহিনী। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।